নমস্কার, সবাই কেমন আছেন? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই সকাল সকাল দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশটা, আর এই দেখুন কলকে ফুল গাছে, সাদা কলকে ফুল গাছ, আর কত ফুল ফুটেছে ফুল গাছে। আর এটা দেখতে পাচ্ছেন নীল আকাশ, আর এখানে রয়েছে ও নিচে জল, আর একটা খুব সুন্দর মনোরম পরিবেশ। আর প্রকৃতির এই দৃশ্য দেখলে পুরো একদম মুগ্ধ হয়ে যাই আমি সব সময়। আর এই দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুমা চলে এসেছে ছাদে, আর সব কিছু ঠাকুমা তো ছাদে সমস্ত কিছু সব এদিক ওদিক করে জামা কাপড় সব শুকাতে দিয়েছে, যেহেতু বর্ষাকাল। তো আজ বানাবো একটু তরুলি, তো তার জন্য চলে এলাম সবজি কাটতে। আর এদিকে আজকে একটু মাছ আনা হয়েছিল, আর মাছটা বেছে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর আমি এখানে চলে এলাম রান্নাঘরে। তো অলরেডি আমি ভাত বসিয়েই দিয়েছিলাম, তো ভাতটা আমার ফুটছে। আর এই দেখতে পাচ্ছেন আমি এখানে তরুলিটা তো কাটা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম তরুলিটা সিদ্ধ করতে। আর একটু বেটে নেব। এখানে আছে পোস্ত, সর্ষে আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। তো আমি এগুলো বেটে নেবো, এগুলো মাছের জন্য, আর প্লাস একটু তরুলিতেও দিয়ে দেবো। আর এই দেখুন আমার সর্ষে পোস্ত সমস্ত কিছু আমি একসাথে বেটে নিয়েছি। আর এদিকে তারপরেই চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে ততক্ষণে তরুলিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে। আর দেখুন ভাতটা আমার ততক্ষণে হচ্ছে, আর আমি এখানে একটু দই নিয়ে নিলাম, দইটা নুন দিয়ে ফাটিয়ে নিলাম। তো ওটা মাছের সাথে আমি দিয়ে করবো। তো এটা একটু ইলিশ মাছ রান্না হয়েছিল, তো ওটা কাঁচা একসাথে মাখিয়ে রেখে আর কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। তো ততক্ষণে আমি দইটা ফাটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা একটা কাঁচা মাছ, আর কাঁচা মাছটাকে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, আর দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর সমস্ত কিছু একসাথে দিয়ে আমি ম্যারিনেশান একটু করে নেবো। আর করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো মাছটা যেহেতু ম্যারিনেশন হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কচি। তো এবার আমি তরুলিটা করব। আর এই দেখুন আমি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আর ভাজার পরই না পেঁয়াজটা ভালোভাবে ভাজলে কিন্তু পেঁয়াজটা কাঁচা থাকে, আর তো মানে তরকারির মধ্যে দিলে একটা কীরকম গন্ধ বেরোয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি তরুলিগুলো দিয়ে দিলাম, সমস্ত তরুলিগুলো জল থেকে করে করে। আর তরুলিটা এবার একটু ভালোভাবে ভেজে নেবো। আর এই রান্নাটা বেশ শুকনো ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে, তো আপনারা পারলে বানিয়ে খাবেন। আর এই দেখুন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর তরুলিটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত যে বেটেছিলাম, আর সেটা দিয়ে দিলাম। আর বেশি ভাজবো না, কারণ ওটা তেতো হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু জল। এবার সামান্য একটু এটা আস্তে আস্তে হোক, আর হলেই আমি শুকনো শুকনো এটাকে নামিয়ে নেব। আর বেশ দেখতে বেশ সুন্দরই লাগছে, আর খেতেও বেশ ভালোই লাগবে, কারণ এটা একটা খুব একটা ঝাল তো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে, তো সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে আছে। আর শুকনো লঙ্কা দিলে তো একটু লাল লাল হয়ে থাকতো, তো এটা লাল লাল অতটা নয় যেহেতু সবজি। আর কাঁচা লঙ্কা দিলেই আমার মনে হয় বেশ ভালো হয়, আর আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়েই করি। তো দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নিলাম।
আর ওদিকে আমার তরুলি পোস্তটা রেডি হয়ে যাওয়ার পর এখানে যে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম দই ফই দিয়ে, আর ওটা সমস্ত কিছু ঢেলে দিলাম। আমি কড়ার মধ্যে দেবো, কারণ আমি ভাপা টাইপের করলে টিফিনের মধ্যে দেয়, কিন্তু আমি এটা ভাপা টাইপের করবো না। তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আর একটু ঢেকে দেবো। এবার ঢেকে 15 মানে ঠিক 20 মিনিট এরকম একটু করে নেবো, স্টিম করে নেবো হালকা আঁচে। আর তারপরেই আমার হয়ে যাবে মাছটা রেডি, আর খেতেও বেশ খুব সুন্দর হয়। আর এই দেখুন মাছটা আমার ফুটছে, আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো খুলে দেখছিলাম কেমন হয়েছে। আর ফুটে ফুটে আর এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে, মানে জাস্ট অসম। আর কি না এরকম খেতে ভালোবাসে, আমার তো ভীষণই পছন্দের। তো কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন। আর এই দেখুন সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি নামিয়ে নেবো। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু দেখে নিলাম কেমন হয়েছে। তো দেখে আমি এটাকে নামিয়ে নেব। আর দেখুন তো আমার তৈরি হয়ে গেছে দই ইলিশ। আর এই দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, আর আমার হয়ে গেছে দই ইলিশ। তো কেমন লাগছে দেখে কমেন্ট করে বলুন। আর নেক্সট আমি বানিয়ে নেব একটু বড়া, আর এখানে একটু আলুর বড়া ভেজে নেব। আমার আলুর বড়াটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। আর এই দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে বড়া। তো গাইস আজ বানালাম সোয়াবিন। আর এই দেখতে পাচ্ছেন আমি সোয়াবিনটা খুব ভালোভাবে কষছি। তো কেমন লাগছে আমার সোয়াবিনটা। আর সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।